This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আমি এই মুহূর্তে শর্মিষ্ঠা চলে এসেছি যাদবপুর থেকে। যে যাদবপুরে প্রাথমিকভাবে কর্মসূচি হওয়ার কথা ছিল রাতের দখল নাও মেরা, সেই একটা পোস্ট গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে, গোটা দেশে ছড়িয়ে পড়ে। আজ আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই প্রতিবাদের ছবি দেখছি। তবে যাদবপুরের ছবিটা, যাদবপুরে এখন 11টা বাজে, কর্মসূচি হওয়ার কথা ছিল 11:55, কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে চলে এসেছে এবং নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই এই প্রতিবাদে শামিল, এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল। তাদের একটাই স্লোগান, করতে হবে, লড়তে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক। কোথা থেকে এসেছেন? নরেন্দ্রপুর থেকে। এত রাতে এসেছেন কি একা? আমার মায়ের সাথে, মার বাবার সাথে। মানে আজকে এইভাবে আমাদেরকে একটা ইতিহাসের সৃষ্টি করতে হচ্ছে, মানে এরকম প্রতিবাদ। জাস্টিস কি আসবে? জাস্টিসের জন্য লড়তে হবে, জাস্টিসের জন্য লড়তে হবে। ওরকম ভাবে আসছে না, উই হ্যাভ টু ফাইট ফর ইট। একদম লড়াই করে সেই জাস্টিসটা নিতে হবে। আমি অনেকে এখানে দেখতে পাচ্ছি প্রতিবাদ কর্মসূচি এবং সুন্দর করে মানে নিজেদের অধিকার নিয়ে নিতে হবে। আপনি কোথা থেকে এসেছেন? বেহালা থেকে এসেছেন। কর্মসূচি চলে আপনাকে হাতে পোস্টার ধরতে হচ্ছে, কি মনে হয় অধিকার কি আমরা পাবো? অবশ্যই পাবো। কাউকে ভাবাতে বাধ্য করবে? হ্যাঁ অবশ্যই। একদম আরো দূর দূরান্ত থেকে মানুষ। আপনি কোথা থেকে? বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছেন। একাই এসেছেন? না, আমার দুই মেয়ের সাথে এসেছি। দুই মেয়ের সাথে এসেছেন। আজকে মেয়ের মা মনে হয়তো এই প্রতিবাদ 100 বার। আমি মেয়ের মা, আমি নিজে একজন মেয়ে। আমি চাই এই আরজিকর জাস্টিস পাক। আমাদের যে একটি ভগবান আমাদের বাঁচান আর ডাক্তাররা আমাদের বাঁচান। ডাক্তারকে খুন করা হয়েছে, এটা মহাপাপ। এই বিরুদ্ধে প্রতিবাদ জানি। আমি যেহেতু 2 সন্তানের মা, সেই জন্য আমি আজ এখানে প্রতিবাদ জানাতে এসেছি। একদম প্রতিবাদ জানাতে এসেছেন। যে রাতে শোয়ার কথা, যে রাতে নিশ্চিন্তের মানুষকে আজ প্রতিবাদের। আপনি কোথা থেকে এসেছেন? বাঘাযতীন থেকে এসেছেন। মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। এই প্রতিবাদে মা মেয়ে একসঙ্গে নেমেছেন। কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে এভাবে রাস্তায় নামতে হতে পারে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য? তো অবশ্যই। এখন কি বলবো আর, বলুন, যা পরিস্থিতি চলছে নামতে হচ্ছে মানুষকে। একদম যা পরিস্থিতি চলছে, আমরা তো যাদবপুরে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগে সাংঘাতিক একটা অভিনব প্রতিবাদ দেখলাম, মোবাইলে টর্চ আলো জ্বালিয়ে। সেই প্রতিবাদে প্রত্যেকে শামিল হয়েছিলেন এবং আমি সবার সঙ্গে কথা বলবো। তবে একাডেমি ফাইন আর্টসে আমার অপর সহকর্মী তনিষ্ঠা আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। তনিষ্ঠা, তোমার ওখানে একাডেমি ফাইন আর্টসের ছবিটা তুমি যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। একদম তাই শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমি একাডেমি অফ ফাইন আর্টসে রয়েছি এবং ঠিক তুমি যে ছবি দেখাচ্ছিলে, অর্থাৎ প্রতিবাদে গর্জে উঠেছেন আজকের নারীরা। সহস্র নারী এসে পৌঁছেছেন এবং আজ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি অর্থাৎ একাডেমি অফ ফাইন আর্টসেও কিন্তু বহু দূর দূরান্ত থেকে তারা আসতে শুরু করেছেন। একে একে তারা এসেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে নক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে আরজি করে। এবং জানি না শর্মিষ্ঠা যে আজকের পড়ন্ত বেলার সূর্যটা তুমি ঠিক দেখেছিলে কিনা, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখতে চাইবো, যখন আজকে আমি আরজি কর থেকে ফিরছি, অ্যাসাইনমেন্ট সেরে ফিরছি, তখন আমি একবার খেয়াল করেছিলাম এবং সেখানে আজকে জানো তো পড়ন্ত বেলার সূর্য যেন আভাস দিচ্ছিল নতুন ভোর আসবে, এই অন্ধকার ঘুচবে। এবং সেই জন্যই মনে হয় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর নারীরা এখানে সমবেত কণ্ঠে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার কি এই এই অ্যাটায়ারে আপনার এখানে আসা, এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ আন্দোলনকে আরো জোরালো করার জন্য? অতি মনে এতটাই আঘাত পেয়েছি যে আমাদের একজন কলিগ এইভাবে তাকে নৃশংসভাবে খুন করে একটা হসপিটালের ভেতরে তাকে চলে যেতে হলো। তার কোনো অপরাধ নেই। আপনারা হয়তো জানেন না, আমরা রাত দিন কাজ করি, ডে করি, নাইট করি, তারপরের দিনও ডে। হয়তো তারপরে একটু বাড়ি যেতে পারলাম, বা কেউ বাড়িতে যেতে পারে না, তারা হোস্টেলে থাকে। তখন তো টানা 36 ঘন্টা ডিউটিও করতে হয়, তাকেও করতে হচ্ছিল, এখনো করতে হয়। এখনো হসপিটাল তো কোনো বয়স দেখবে না,
প্রাইভেট নার্সিংহোম কোনো বয়স। এখানে আমি এবারে বলতে বাধ্য হচ্ছি, ডান দিকে যারা জটলা করেছেন মিডিয়ার লোকজন আপনারা একটু হটে যাবেন। ডান দিকে যে মিডিয়ার লোকজন জটলা করেছেন আপনারা এবার একটু হটে যাবেন। সেই জন্য ডান দিকে যারা জটলা করেছেন মিডিয়ার লোকজন আপনারা এবার একটু হটে যাবেন, পেছনে যান। যাদের বাইক দেওয়া আছে পেছনে একদম প্রোটেস্ট করছেন এবং অনেকে আছেন, এখানেও অনেকজন এসেছেন। আমি দেখছি কেউ কেউ আছেন বাইট দিচ্ছেন, ফুল ফ্যামিলি তারা এসেছেন। এখানেও একজন কয়েকজন যারা বাইট দিচ্ছেন কোথা থেকে আসছেন? মিডিয়াকে আমরা কিন্তু এবারে কোঅপারেট যাদবপুর সন্তোষপুর থেকে এখানে আসা কেন, এই জায়গাটাকে বেছে নেওয়া? পেছনে যান, এখানে জটলা করবেন না, জটলা করবেন না এখানে। আমি আমার ডান। আচ্ছা, এই যে একটা লজ্জাজনক ঘটনা ঘটলো, আপনিও তো কারণ অভিভাবক, ভয় হয়। আসবো তোমার কাছে তন্নিষ্ঠা। তোমরা যে ছবি দেখাচ্ছ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ছবি আসছে, আমরা বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। আমরা ছবি দেখাচ্ছি একই সঙ্গে রাজ্যের 5টা প্রান্তের 5টা ভিন্ন ছবি। হুগলির ছবি দেখাচ্ছি, সিঙ্গুরের ছবি দেখাচ্ছি, তারকেশ্বরের ছবি দেখাচ্ছি, কাঁথির ছবি দেখাচ্ছি এবং শহর কলকাতায় রয়েছেন আমাদের সহকর্মীরা। লিমা এই মুহূর্তে রয়েছে আরজিকর থেকে। লিমা, এবার অন্যায়ের প্রতিবাদে তুলবো আজ ঠিক এই ভাবেই আজকে গোটা রাজ্যের গোটা দেশের মেয়েরা পথে নামবে। The night is ours. শুভজিৎ, আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই ইতিহাস তৈরি হবে। আমি রয়েছি সেই জায়গায় নক্কারজনক ঘটনা ঘটছে, যে ঘটনার জন্য আজ গোটা দখল নিতে চলে। তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আজ গোটা রাত প্রমাণ করবে এবং প্রত্যেকে একত্রিত হয়ে বলবে আমি একটা ছবি দেখাবো। শুধুমাত্র কিন্তু মেয়েরা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখাবো যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন এবং চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কিসের প্রস্তুতি শুভজিৎ? তারা মিছিল করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করে। আর কিছুক্ষণের মধ্যেই একটা মিছিল বেরোবে এবং সেই মিছিল কিন্তু আরজি করের চিকিৎসক পড়ুয়াদের এবং চিকিৎসকদের, তারা একত্রিত হয়ে মিছিল করবেন এবং এই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত। আজকের এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র মেয়েরা নয়, ওই যে বললাম খুব ইম্পর্টেন্ট, তাদের সহকর্মী, তাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন, যারা মেডিকেলে পড়াশোনা করেছেন, এই সেই বিল্ডিং, সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। সত্যি আজ নিজে শিহরিত লাগছে। আজ গোটা দেশ এবং শুধু দেশ না, টিভি9 বাংলা জানিয়েছে বিদেশের বিভিন্ন প্রান্তেও আজ তিলোত্তমার জন্য রাত জাগছে মেয়েরা। আমি সেই স্পটে আজকে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে শুভজিৎ। তিলোত্তমার জন্য আজকে গলা কিন্তু ছড়াবে আরজি করে পড়ুয়ারা। এবং আজকে রাতের মতো পুলিশ, আমি সত্যি কথা বলছি, আমরা তো ছবি দেখি, আমরা তো জানি, আমরা ফিল্ডে থেকেও কাজ করি, প্রচুর পুলিশ মোতায়েন। আমি একটু বলবো সম্পর্কে ছবিটা দেখাতে, প্রচুর আজকে রাতে আরজি করে সামনে পুলিশে চালাবে এবং দেখছি আমরা ঘন ঘন যারা শীর্ষ স্তরের পুলিশ রয়েছেন তাদের অফিসারদের সঙ্গে কিন্তু ঘন ঘন মিটিং চলছে। আর এই মুহূর্তে একদম অপোজিটের ছবিটা আরজি করে ঠিক অপোজিটে আমরা দেখতে পাচ্ছি এসএফআই এবং ডিওয়াইএফআই এর যে মঞ্চ রয়েছে সেখান থেকেও কিন্তু তারা বারংবার বার্তা দিচ্ছেন। এবং তুমি একবার দেখো চারিদিকে কিন্তু নিরাপত্তার ঘেরাটা, প্রচুর পুলিশ চারিদিকে আরজি করার সামনে। কারণ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই চারিদিকে মানুষ, আমি শুধু ছবিটা দেখাতে বলবো, এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা যেমন রয়েছেন এই প্রান্তে সাধারণ মানুষও বৃষ্টিকে কোনো তোয়াক্কা না করে একেবারে, মানে যদি কাজ ভেজা বলি সেটাও বোধহয় কম বেলা হবে, কিন্তু তার মধ্যেও আজকে প্রতিবাদে সামিল হয়েছেন। আজকে এখান থেকে কি মিছিল শুরু হবে? মিছিলের কথা তুমি বলছিলে, সেই মিছিলের দিকে অবশ্যই নজর রাখবো আমরা। আরজিকর থেকে শুরু হয়ে এই মিছিল পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। এই মুহূর্তে আমরা টিভি9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, আমরা ড্রোনের ছবি দেখাচ্ছি, যাদবপুরের ছবি। দেখুন কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। কাতারে কাতারে মানুষ, হতে পারে এদের রাজনৈতিক আদর্শ আলাদা, হতে পারে এরা হয়তো সব বিষয়ে সহমত নন, কিন্তু আজকে তারা সহমত হয়েছেন এই কারণেই, এই আওয়াজ তুলে যে আমরা তিলোত্তমার বিচার চাইছি। 8 থেকে 80 আজকে রাস্তায় নেমে এসেছেন। কারোর পরিচয় তিনি কর্পোরেটে চাকরি করেন, কারো পরিচয় তিনি সরকারি কর্মচারী, কারো পরিচয় তিনি আমাদের ঘরের মা, আমাদের ঘরের কাকিমা, জেঠিমা। তারা আজকে রাস্তায় নেমে এসেছেন একটাই দাবিতে। একটা ছবি আমরা দেখাচ্ছি, যাদবপুরের ছবি, লিমা একটু আগে দেখাচ্ছিল আরজি করের ছবি, ন্যাশনাল মেডিকেল কলেজ। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। আজকে শুধু রাত জাগবে মেয়েরা এই বার্তা নয়, পাকসার কাছে এই মুহূর্তে আমরা যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে রয়েছি,
হাসপাতাল অজস্র স্টাফ হাসপাতাল কর্তৃপক্ষে যারা রয়েছেন ভিতরে তাদের পাশে দাঁড়াতে এসেছেন এরা। মূল দাবি যে আমরা এলাকায় দরকার হলে রাত জাগবো, কিন্তু আপনাদের কোনোভাবে যেন নিরাপত্তা নষ্ট না হয়। আমরা দেখতে পাচ্ছি একদিকে মোমবাতি নিয়ে যেরকম দাঁড়িয়ে রয়েছেন যারা এসছেন মিছিল করে, অন্যদিকে স্টাফেরা রয়েছেন। সরাসরি জানতে চাইবো মুখ্যমন্ত্রী চাইছিলেন, কেন চাইছিলেন? আমরা এই যেভাবে আমরা দেখেছি দিল্লিতে নির্ভয়া কাণ্ড যেটা হয়েছিল, আজকে কলকাতা জুড়ে সারা বাংলা নয় সারা ভারত জুড়ে নির্ভয়া যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে নির্মম হত্যা করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে, সে অপরাধীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যারা যারা এর পিছনে আছে এখনও ধরা হয়নি। আর এই একদমই গাফলাতি আছে, না হলে কলকাতা হাইকোর্ট কালকে সিবিআই অর্ডার করতো না। আজকে এটা বুঝতে পেরেছি, এইখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওনাকে পদত্যাগ করা উচিত, এইখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করা উচিত। এরা পদে থাকলে নির্ভয়া, আমাদের এই নির্ভয়া আরজি কলে আমাদের জুনিয়র ডাক্তার, মহিলা ডাক্তার, বাচ্চা মহিলা ডাক্তারের ইনসাফ হবে না। এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আজকে রুলিং আপনাদের এলাকার আরেকটি হাসপাতাল, তাদের কি বার্তা দিচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন? আমরা নিশ্চয়ই, আমরা পাক সার্কাসের মানুষ, আজকে আমরা কলকাতা ন্যাশনাল মেডিকেলের সামনে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তার পাশে আছি। যেভাবে এখানে দুটো মন্ত্রী এসে এই জুনিয়র ডাক্তারকে ঠেট করেছে, যেভাবে এদেরকে ভয় দেখিয়েছে, এটা আমরা কোনোদিন মানব না। পাক সরকার মানুষ সহ্য করবে না। পাক সার্কাস মানুষ জুনিয়র ডাক্তার পাশে আছে। শ্রাবন্তী, যে ছবি তুমি তুলে ধরলে, সত্যি শ্রাবন্তী, আজকে পাক সার্কাস চত্বরের মানুষ, সাধারণ মানুষ, আমজনতা, তারা রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের পাশে আছি, তার উপরে কোনো আঁচ আমরা আসতে দেব না। আমাদের এখানে যেন একটাও ঘটনা না ঘটে যেটা গত শুক্রবার ঘটেছিল আরজি কর মেডিকেল কলেজে। একের পর এক ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখুন। এই ছবিতে কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা নেই, এই ছবিতে আছে জাতীয় পতাকা। এই ছবিতে কোনো রাজনৈতিক দলের স্লোগান নেই, আছে একটাই স্লোগান, আমরা বিচার চাই, আমরা তিলোত্তমার বিচার চাই। আজকে 8 থেকে 80 প্রত্যেকে রাস্তায় নেমে এসেছেন। আবারও বলছি, কেউ হয়তো কর্পোরেটে চাকরি করেন, অফিস থেকে বাড়িতে গিয়েই নাকে মুখে খেয়ে বেরিয়ে গেছেন এই আন্দোলনে সামিল হতে। কেউ হয়তো সরকারি চাকরি করেন, আগামীকাল ছুটি, তা সত্ত্বেও ছুটির আগের দিন ওই ভাত ঘুম না দিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করতে। কেউ হয়তো আমাদের ঘরের মা, কাকিমা, জেঠিমা হেসেল সামলে চলে এসেছেন এই প্রতিবাদে সামিল হতে। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। না, শর্মিষ্ঠার সঙ্গে আমরা যোগাযোগ করবো, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। একদম শুভজিৎ, আমি যাদবপুরে রয়েছি এবং যাদবপুরে যে ছবিটা ধরা পড়ছে, মানে এখানে কোনো বয়সের সীমা নেই। নবীন প্রবীণ প্রত্যেকেই কিন্তু এখানে প্রতিবাদে সামিল হয়েছেন এবং প্রত্যেকের মুখেই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমি কিন্তু এখানে কোনো রকম বয়সের বাধা দেখতে পাচ্ছি না, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকে কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন। আমি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমি রিজেন্ট স্টেট থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, আমার 52 বছর বয়স, আমি একা থাকি কলকাতা শহরে। আমি আজকে জাস্টিসের জন্য এসেছি যে আমি বাড়িতে একা থাকি, আমার একটিমাত্র ছেলে বিদেশে থাকে। আমার কি অধিকার নেই নিজের বাড়িতে সেফ সিকিউর ভাবে চলা? আমার কি অধিকার নেই কলকাতার বুকে দিনে রাতে সব সময় আমার নিজের যখন ইচ্ছার মতন আমি চলাফেরা করতে পারবো? সেই দাবিতে, সেই জাস্টিসের আশায় আজকে আমি এখানে এসেছি। সেই দাবিতে, সেই জাস্টিসের জন্য তিনি এসেছেন এবং আমি আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? সন্তোষপুর থেকে। হ্যাঁ, সন্তোষপুর থেকে এসেছেন। যাদবপুর সন্তোষপুর থেকে এতগুলো তার জন্য লড়ছে। আপনি কি দাবি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি কি দাবি করবো? সবাই যেটা বলছে, মেয়েটির, আমাদের পেটের মেয়ের বয়সী মেয়েটির বিচার চাই, এটাই আমার জন্য। আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, আর কিছুক্ষণ পর আমরা জানি ৭৮তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের আগে কিন্তু একেবারে অন্যরকম
সন্তোষপুর থেকে এসেছেন আজকের এই প্রতিবাদ মঞ্চে। আমরা ড্রোন ক্যামেরার ছবি দেখাচ্ছিলাম। শর্মিষ্ঠা, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরার ছবি দেখাচ্ছি, যাদবপুরের ছবি। অন্যদিকে যোধপুর পার্কে সেখানে চিকিৎসকরা সামিল হয়েছেন আজকে প্রতিবাদে, রাস্তায় নেমে এসেছেন তারা। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, আজকে আন্দোলনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ তারিখ, তার কারণ মাঝ রাস্তায় শহরের চিকিৎসক সমাজ এবং এই মুহূর্তে তারা ঢাকুরিয়া থেকে পদযাত্রা করে যাচ্ছেন যাদবপুর। শুধুমাত্র চিকিৎসক নন, এই মুহূর্তে আরজি করের পাশে গোটা দেশ, আরজি করের পাশে গোটা দেশ, এবং আজকে রাত জাগছে সাধারণ মানুষ থেকে চিকিৎসক সমাজ। প্রত্যেকে তিলোত্তমার বিচার চায়, প্রত্যেকে তিলোত্তমার বিচার চায়। এই মুহূর্তে ডাক্তারবাবু, এই মুহূর্তে একটা কথা বলি, যে কাণ্ড হয়ে গেল, যে কাণ্ড হয়ে যাওয়ার পর আজকে রাত জাগছে গোটা শহর, গোটা রাজ্য। আপনিও পায়ে পায়ে হাত পা মেলাচ্ছেন, কি বলবেন, কি বার্তা দেবেন? এখনো অবধি আমাদের একটাই বার্তা, উই ওয়ান্ট জাস্টিস and justice should not be delayed. We want justice and justice should not be delayed. কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এত দেরি হচ্ছে কেন? একটা এই ধরনের ঘৃণ্য ঘটনা, যেটা আমাদের সমাজের পক্ষে লজ্জার ঘটনা, এই ঘটনার পেছনে কারা রয়েছে বার করতে হবে। এইটাই হচ্ছে আমাদের দাবি। যতদিন না প্রকৃত দোষীকে বার করে তার বিচার হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে এবং এরকম আরো অনেক আন্দোলন হবে, আরো অনেক আন্দোলন হবে। তবে আন্দোলনের ইতিহাসে আজকের এই দিনটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের, দেখতে পাচ্ছি স্বাস্থ্যকর্মীদের। এক কথায় কি বার্তা আজকের পদযাত্রা থেকে আপনি পান? The killers of Abhya are still alive. We want justice for her. We want justice for us, for all the females walking. It is very sad that the justice is not yet done. We have not yet got justice for. It's already been 3 days. Her dead body was lying there. But administrative persons are saying that CM are saying demanding that one person has been arrested. She is claiming that. The claim is there, but what is the proof? We need proof. We need evidence. We need authority to take charge. There is no authority taking charge. We haven't got justice yet. কি বলবেন আজকে পদযাত্রা থেকে পা মেলাচ্ছেন, কি বার্তা? এই মুহূর্তে সরাসরি আপনাকে দেখছে সবাই। আমরা চাই কলকাতার সকল মানুষ আমাদের সাথে জড়ো হোক। যেমন নির্ভয়া কাণ্ডে হয়েছিল, এটা কোনো ডাক্তার বা কোনো পার্টিকুলার কলেজের লড়াই নয়, এটা সব মানুষের লড়াই, সব মহিলাদের লড়াই। আর আমরা চাই সবাই আমাদের সাথে এখানে মিলুক। দিস ইজ নট অ্যাবাউট আ ডক্টর, দিস ইজ নট অ্যাবাউট জাস্ট ওয়ান girl, one PGT. This is about all women. This is about the administration taking accountability of what goes on inside the doors of a government hospital with such less. শুধু চিকিৎসকদের মিছিল নয়, এই মিছিল সবার, এবং এই মুহূর্তে কিন্তু গোটা শহর রাত জাগছে, গোটা শহর রাত জাগছে। সেই সঙ্গে ঢাকুরিয়া থেকে পায়ে পায়ে হাঁটতে শুরু করেছেন চিকিৎসকেরাও। এই মুহূর্তে আমরা যোধপুর পার্ক পেরিয়ে যাদবপুর থানার কাছে। নজর থাকবে সৌরভ, নজর থাকবে। তুমি যে কথা বললে, গোটা শহর আজকে রাত জাগছে, গোটা রাজ্য আজকে রাত জাগছে। একের পর এক ছবি আমাদের সামনে আসছে, কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। আক্ষরিক অর্থেই আজকে হয়তো নারী স্বাধীনতার একটা চেতনা, নারী স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য আজকে রাস্তায় নেমে এসেছেন বাংলার নারী সমাজ। লিমা আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর থেকে। লিমা, আমরা ছবিগুলো দেখাচ্ছি, ছবিগুলো দেখুন। শ্যামবাজারের ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা যে ছবি দেখাচ্ছি, এই ছবি শহর কলকাতার ছবি। আমরা পরপর যে ছবি দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তের আমজনতা, তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের হাতে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নেই,
তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় নেমে এসেছেন আমাদের ঘরের মায়েরা বোনেরা, রাস্তায় নেমে এসেছেন তারা যারা 12 মাস হেসেল সামলান, রাস্তায় নেমে এসেছেন তারা যারা হয়তো রাজনীতি সচেতন নন, রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তারা জানেন গত শুক্রবার দিন ঠিক কি ঘটেছে। তারা জানেন যে আমাদের সমাজকে সুস্থ রাখতে গেলে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে এটাই হয়তো প্রতিবাদের সঠিক সময়, তাই তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা ড্রোন ক্যামেরার ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। এই ছবি যাদবপুরের ছবি, যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিট, এই তিনটে জায়গায় মূলত ডাক দেওয়া হয়েছিল। একটা ছোট্ট স্লোগান সোশ্যাল মিডিয়ায় তিল তিল করে গোটা রাজ্যে সেই স্লোগান ছড়িয়ে যায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে, হতে পারে কোচবিহার, হতে পারে কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা লেক টাউনের ছবি দেখাচ্ছি, দেখুন লেক টাউনের ছবি, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা। আমরা আরজি করের ছবিটা একটু দেখি। লিমা আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী। লিমা, আরজি করের ছবি এই মুহূর্তে তোমার সঙ্গে এর আগে কথা হচ্ছিল, তুমি বলছিলে আরজি কর থেকে একটি মিছিল যাবে শ্যামবাজারে। লিমা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম ছবিটা আমি আগে দেখাতে চাইবো, কারণ ইতিমধ্যেই আরজি করের যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, কালো কালি দিয়ে তারা এই মুহূর্তে একটি সাদা কাপড়ের ওপরে উই ওয়ান্ট জাস্টিস, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র গোটা দেশ নয়, রাজ্যে আরজি করো কিন্তু সেই ছবিটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি, কারণ চিকিৎসক পড়ুয়ারা তারা প্রস্তুতি শুরু করেছে। একদিকে এসএফআই এর মিছিল বেরোচ্ছে, এক্ষুনি শুভজিৎ, এক্ষুনি আমি আশা করি ছবিটা দেখাতে পারবো। একদিকে মশাল জ্বালানো শুরু হবে এবং তার ঠিক অপর প্রান্তে রাস্তার দুদিকে দুটো ছবি, একদিকে চিকিৎসক পড়ুয়ারা তারা তাদের মতো করে মিছিলে প্রস্তুতি শুরু করছে, কারণ তিলোত্তমার জন্য বিচার চাইছে আরজি কর, তাদের সহপাঠী, তাদের সহকর্মী, তার জন্য বিচার চাইছে এই মুহূর্তে আরজি কর। শুভজিৎ দেখো, আর সেই কালো কালি দিয়ে জাস্টিস চাইছে আরজি কর, সেই ছবিটা আমি দেখাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস দিয়ে লেখা নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আরজি কর থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন আরজি করের চিকিৎসক পড়ুয়ারা। শুধুমাত্র আজ দেশের মেয়েরা নয়, আজ আরজি করও মিছিলে পা মেলাবে এবং তারাও আজকে জাস্টিস চেয়ে রাত জাগবে। আজকে রাত জাগছে আরজি করে, সেই ছবিটা শুভজিৎ সরাসরি দেখাচ্ছে। লিমা, সেই ছবি আমরা দেখছি, তুমি যে ছবি দেখাচ্ছ, তারা জাস্টিস চাইছেন, তারা কালো কালিতে লিখছেন। একটু পরেই আরজি কর থেকে মিছিল শুরু হবে, সেই মিছিল এসে পৌঁছবে শ্যামবাজারে। শ্যামবাজারের ছবিটা একটু আগে আমরা দেখিয়েছিলাম, সেখানে আমজনতা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন, কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। সত্যি আজকের এই প্রতিবাদ শহর কলকাতা নয়, দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রইল। গড়িয়ার ছবিটা আমরা দেখাবো, গড়িয়ার ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। গড়িয়ার ছবি দেখুন,